আগামী 10 সেপ্টেম্বর আসন্ন টেরিবাজার ব্যবসায়ী সমিতির একাদশ দ্বিবার্ষিক 2024-26 নির্বাচনে 25 আগস্ট রবিবার দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিরতিহীনভাবে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা। মিছিলে মিছিলে মুখরিত টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার কার্যালয়ে 26 আগস্ট সোমবার দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং আজ 27 আগস্ট বিকেল 3টায় খসড়া প্রার্থী প্রকাশ করবেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম রয়েল। মনোনয়নপত্র সরবরাহ করা বিষয়ে নির্বাচন কমিশনার পক্ষ থেকে টেরিবাজার ব্রেকিং নিউজকে জানান দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা মনোনয়নপত্র দাখিল করেন। কার্যকরী পরিষদের 21টি পদের জন্য 41টি মনোনয়নপত্র দাখিল করেছেন বলে খবর পাওয়া গেছে। আসন্ন টেরিবাজার ব্যবসায়ী সমিতির একাদশ দ্বিবার্ষিক 2024-26 নির্বাচনের মনোনয়নপত্র সরবরাহের সময় উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মফিজুল ইসলাম রয়েল ও নির্বাচন কমিশনার আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান এবং আলহাজ মোহাম্মদ ইসমাইল ও আলহাজ শামসুল আলম এবং ছিলেন মোহাম্মদ মোসা। আমি সহসভাপতি পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই। আগামীতে যদি আল্লাহ আমাকে কামিয়াব করে আমি আপনাদের জন্য কাজ করার আপ্রাণ চেষ্টা করব এবং আমি নতুন না, আমি পুরাতন। আমার কাজ কাম সম্পর্কে আপনাদের যথেষ্ট পরিমাণ আইডিয়া রয়েছে, সেহেতু ধারাবাহিকভাবে আবারও নির্বাচন আসছে, নির্বাচন করতেছি। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাকে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এখানে কোনো রাজনীতি চলবে না। এখানে শুধু ব্যবসায়ী এবং কর্মচারীদের আমরা সেবা দিয়ে দেবো। এটা সেবামূলক একটি সংগঠন। সবাইকে সালাম জানাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি কল্যাণময় কাজ করতে পারি ইনশাআল্লাহ। এই যে একজন আমাদের মুরব্বী বেলায় সাহেব, মনোমিতে অনেক দুঃখ আছে, সেগুলো বিগত ফলে বলবো। আমরা যারা বিগত সময় আমাদের এখানে ব্যবসায়ীদের ক্ষতি করেছে আমরা মাফ করে দিয়েছি। যদি সে তার জায়গায় সে যদি ভালো হইতে না পারে তাহলে তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।